আসসালামু আলাইকুম। আমি মুর্শিদ আহমেদ রাসেল হাতে ধরে আজকের ভিডিওতে প্রেসার মাপা শিখিয়ে দেব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে প্রেসার মাপা শিখতে পারবেন। তার পূর্বে কিছু বিষয় আমাদের জানা অত্যন্ত জরুরি। ব্লাড প্রেশার কি? ব্লাড প্রেশার হচ্ছে শরীরের রক্তের চাপ সম্পর্কে জানতে প্রেশার মাপতে হয়। ব্লাড প্রেশার সাধারণত 3 প্রকারের হয়। একটা হচ্ছে হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ, একটা হচ্ছে নর্মাল রক্তচাপ, লো ব্লাড প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপ। প্রেশার মেপে আপনি নির্ধারণ করতে পারবেন কোন অবস্থায় আপনার রক্তচাপ রয়েছে বা আপনার ব্লাড প্রেশার কোন অবস্থানে রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে ব্লাড প্রেশার মাপা শিখতে পারবেন, ব্লাড প্রেশার সম্পর্কে নতুন কিছু জানতে পারবেন। ব্লাড প্রেশার মাপার পূর্বে করণীয়, সঠিক ফলাফল পেতে প্রেশার মাপার আধা ঘন্টা আগে চা, কফি বা ধূমপান, শারীরিক পরিশ্রম, ব্যায়াম বন্ধ রাখুন। প্রেশার মাপার 5 মিনিট পূর্বে শান্ত হয়ে বসুন। মনে রাখবেন, দাঁড়িয়ে প্রেশার মাপা যাবে না। 130/90 এর উপরে যা আসবে তা হবে হাই ব্লাড প্রেশার। 130/90, 120/80, 120/70 এগুলি হলো নর্মাল ব্লাড প্রেশার। 110/70 এর নিচে যা কাউন্ট হবে সেগুলি হলো লো ব্লাড প্রেশার। স্ক্রিনে আরো সুন্দর করে দেওয়া হলো, আপনারা দেখে নিন। এবার চলুন কিভাবে আপনি প্রেশার মাপবেন সরাসরি দেখে নেই। প্রথমে যার প্রেশার মাপবেন তার বাম হাত সিলেক্ট করবেন। বাম হাতের কোন বরাবর মেশিন আপনি বাঁধতে হবে আপনারা দেখে নিন। ভিডিওতে দেখতে পাচ্ছেন মেশিনটি আমি হাতে নিলাম। এবার কোণের উপরে আপনারা স্থানটি ভালো করে দেখে নিন। কোণের উপর বরাবর এইভাবে বেঁধে নেবেন। আমি মেশিনটি বেঁধে নিলাম, দেখতে পাচ্ছেন মেশিনটি বাঁধা হয়েছে। আমার হাতে স্টেথোস্কোপটি দেখতে পাচ্ছেন, এটি আপনি কিভাবে লাগাবেন খেয়াল করে দেখুন। হাতের এইভাবে লাগাতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি কোথায় স্টেথোস্কোপটি লাগালাম এবং এভাবে লাগিয়ে নিন। তারপরে আপনারা প্রেশার মেশিনের দিকে লক্ষ্য করে তাকান। প্রেশার মেশিনে দেখতে পাচ্ছেন একটি ঘড়ির মতো, যার মধ্যে একটি কাঁটা রয়েছে। লক্ষ্য রাখবেন এবং ডান হাতে আপনি আরেকটি অংশ পাঞ্চ বল, যেটিকে পাঞ্চ করতে হয়, তার পাশে একটি চাবি রয়েছে। এই চাবিটি নক করে যদি পাঞ্চ করেন তাহলে আপনার প্রেশারের কাঁটাটি উপরের দিকে উঠবে এবং যদি আপনি চাবিটি খুলে দেন তাহলে কাঁটাটি নিচের দিকে নামতে থাকবে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চাবিটি ঘুরিয়ে দেখাচ্ছি। চাবিটি বন্ধ করে আপনাকে পাঞ্চ করতে হবে, উপরের দিকে কাঁটা উঠতে থাকবে, এভাবে উঠতে থাকবে। তারপরে চাবিটি আস্তে করে স্লো করে ছাড়তে হবে, কাঁটাটি নিচের দিকে নামবে। এখন প্রশ্ন হলো কিভাবে আপনি বুঝতে পারবেন ব্লাড প্রেশার কত রয়েছে পেশেন্টের। লক্ষ্য করে শুনুন, কাঁটাটি যখন উপরে উঠবে, তারপর যখন আপনি চাবিটি আস্তে করে ছাড়বেন, কাঁটাটি নিচের দিকে নামতে থাকবে স্লো মোশনে। আপনার কানে একটি শব্দ শুনতে পাবেন। শব্দটি যে সংখ্যা থেকে শুরু হবে সেই সংখ্যাটি হচ্ছে সিস্টোলিক প্রেশার। যে সংখ্যা থেকে শব্দটি বন্ধ হয়ে যাবে সেই সংখ্যাটি হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। অর্থাৎ যে সংখ্যা থেকে শুরু হবে সেটিকে বলা হয় উপরের প্রেশার, আর যে সংখ্যা থেকে শেষ হবে শব্দটি সেখানে হবে ডায়াস্টোলিক প্রেশার। আমি শুনতে পেলাম 120-এ
শব্দটি শুরু হয়েছে এবং 80-তে শব্দটি শেষ হয়েছে। সুতরাং আমি বুঝতে পারলাম এই পেশেন্টের প্রেশার রয়েছে 120/80। আপনারাও বাসায় বসে এবার প্রেশার মাপা ট্রাই করুন, আপনারাও ইনশাল্লাহ পেরে যাবেন। প্রেশার মাপা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখুন, আমাকে টেক্সট করুন, আমি আপনাদেরকে উত্তর দেব ইনশাল্লাহ। হঠাৎ কারোর প্রেশার বেশি হয়ে গেলে বা লো প্রেশার হয়ে গেলে কি করবেন এ বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।